আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি রমাদান মাসের শেষ দশকের কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ এই আমলগুলো আমি এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এক নাম্বার হলো ইতিকাফের গুরুত্বপূর্ণ সম্পর্কে কথা বলি। এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামকে এই মর্মে আদেশ করেছিলাম যে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য যেন পবিত্র রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই ইতিকাফের গুরুত্বপূর্ণ শুধু এই সময়ে না, এই আল্লাহ তাআলা এই কথাটি বলেছিলেন ইতিহাস গণবিদের মতে 4000 বছর আগের কথা। দেখেন, এই ইতিকাফ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছে, কারণ যে কথাটি আল্লাহ তাআলা কোরআনে 4000 বছর আগে উল্লেখ করেছে, সে সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদান মাসের শেষে দশকে ইতিকাফ করতেন। তার ওয়াফাত পর্যন্ত এই নিয়মই ছিল। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। কতদিন করেছিলেন? তিনি তার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি কখনো ছাড়েন নাই। কোনো কারণবশতে তিনি একবার ইতিকাফ থাকতে পারেন নাই, এরপরে তিনি শাওয়াল মাসেই এটা ইতিকাফ পূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ একটি আমল। আর এই আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছে, আমাদের কি ফায়দা, কি লাভ হবে, সেই সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 পরীক্ষা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি শুধুমাত্র একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এবং জাহান্নামের মধ্যে এত বেশি দূরত্ব সৃষ্টি করে দিবেন, যে দূরত্বটি হলো 3 পরীক্ষা সমপরিমাণ। অর্থাৎ পরীক্ষা শব্দটা কি? পরীক্ষা হলো, এক পরীক্ষা হলো দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত দূরত্ব, এক পরীক্ষা সমান হলো অত দূরত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এই ইতিকাফ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। সুতরাং শেষ দশকের আমাদের অবশ্যই ইতিকাফ করা দরকার, জরুরি, অবশ্যই। কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নত মুআক্কাদা কিসের জন্য বলছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটি কখনো ছাড়েন নাই। কোনো কারণবশত একবার ছাড়ছিল, কোনো কারণবশত থাকতে পারে নাই, পরবর্তী আবার ওটা কাজা করে দিয়েছে। তো কিফায়া কিসের জন্য বলছে? কিফায়া এই জন্য বলেছেন, যদি সমাজ থেকে যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফ না বসে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কেউ যদি না বসে,
তাহলে ওই এলাকা, ওই সমাজ সবাই গুনাহগার হবে। সুতরাং আমাদের সবাইকে জীবনের একবার হলেও ইতিকাফ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর দ্বিতীয় নাম্বার হলো কদরের রাত সম্পর্কে কিছু কথা। আমাদের বাংলাদেশের মধ্যে কদরের রাত হয়েছে 21শে মার্চ, কদরের রাত পড়ছে 23শে মার্চ একটি রাত পড়েছে, 25শে মার্চ একটি রাত পড়েছে, 27শে মার্চ একটি রাত পড়েছে কদরের রাত, 29শে মার্চ কদরের রাত পড়েছে। কারণ এই রাতটুকু অনেক গুরুত্বপূর্ণ, এই রাতটুকু অনেক গুরুত্বপূর্ণ। এই কদরের রাতটুকু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইতিকাফের বসলেই এই রাতগুলো পাবেন। অবশ্যই ইতিকাফে যদি আপনি বসেন, আপনি আমি যদি বসি, অবশ্যই এই 5টি রাত যে লাইলাতুল কদর সম্পর্কে যেই বলেছেন আল্লাহ তাআলা, কদর তো কোনো নির্দিষ্ট বলে নাই। কারণ যদি নির্দিষ্ট বলতো তাহলে সব মানুষ ওই দিন এসে আল্লাহ তাআলার কাছে কি কান্নাকাটি করত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই 5টা রাত বলেছে। যদি আমরা ইতিকাফ বসি তাহলে এই রাতটি আমরা সহজেই পাবো। কারণ এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এইরকম একটি কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম একটি রাত যদি আমরা পাই তাহলে আমাদের বয়স কত হয়? 60, 70, 80। তো আমরা প্রত্যেক বছর যদি এই রাতটা যদি আমরা পাই তাহলে আমাদের জীবন কত সৌভাগ্য, আমাদের জীবন পূর্ণাঙ্গ জীবন। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই ইতিকাফ করা দরকার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে শবে কদর অনুসন্ধান করো। বুখারী শরীফ 2017 নম্বর হাদিস। দেখেন সুবহানাল্লাহ, কত চমৎকার একটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের মধ্যে বেজুর রাতেই তোমরা শবে কদর পাইবা। ওই দিন তোমরা রাত তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইতিকাফ এবং শবে কদরের রাতটি যেন আমরা পাই, ইতিকাফ যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।